হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানবো যে 22শে এপ্রিল আজকে একটি বড় গ্যাজেট প্রকাশ হয়েছে। গ্যাজেটে নবম পে স্কেল সংক্রান্ত কি আপডেট রয়েছে, সেখানে কি বলা হয়েছে সেটাই জানবো আজকের ভিডিওতে। তাই বলবো আজকে সরকারি চাকরিজীবীদের জন্য অনেক একটি গুরুত্বপূর্ণ একটি দিন এবং তাদের খুশির একটি দিন। তাদের বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেলটি আসতে চলেছে। তাহলে চলুন গ্যাজেটে কি প্রকাশ পেয়েছে এবং গ্যাজেটে কি উল্লেখ রয়েছে সেটা আমরা জেনে নিই। মেন ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে বলবো যে আপনারা জানেন পে স্কেল রিলেটেড আমি অথেন্টিক নিউজ শেয়ার করি। আপনি এখানে দেখতে পাবেন একটি ফটোকার্ড রয়েছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসেন বা আমার ভিডিও রেগুলার দেখেন, তার ভিতরে 70% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদেরকে এমন প্রত্যেক দিনের পে স্কেল সংক্রান্ত সত্য এবং অথেন্টিক নিউজ পৌঁছে দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা সত্যি সত্যি চান পে স্কেলটি বাস্তবায়ন হোক এবং পে স্কেল খুব তাড়াতাড়ি সরকারি চাকরিজীবীদের কাছে আসুক, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেননা আমি কিন্তু এমন প্রত্যেক দিনের পে স্কেল সংক্রান্ত আপডেট আপনার কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দিয়ে থাকবো। তাহলে চলুন দেরি না করে আমরা জেনে নিই আজকে কি গ্যাজেট প্রকাশ পেয়েছে এবং গ্যাজেটে কি উল্লেখ রয়েছে। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। এখন আমরা জানবো যে যে গ্যাজেটটি আজকে প্রকাশ পেয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এক পাতা রয়েছে যেখানে উল্লেখ করা রয়েছে যে বাংলাদেশ সরকার কর্তৃক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আজকে একটি গ্যাজেট প্রকাশ হয়েছে এবং বেতন কমিশন কর্তৃক। সেখানে বলা হয়েছে সরকার জাতীয় বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য নতুন একটি কমিটি গঠন করেছে। এই কমিটি তিনটি পৃথক বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ করবে। ঠিকই শুনেছেন, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের রেখে দেওয়া কাজকে সম্পূর্ণ করার জন্যই নির্বাচিত সরকার কিন্তু একটি কমিটি গঠন করে দিয়েছে এবং এটি অলরেডি গ্যাজেট আকারে প্রকাশ হয়ে গিয়েছে। এখানে বলা হয়েছে যে আমরা জানি আমাদের জাতীয় বেতন কমিশন কিন্তু তিনটি কমিটি গঠন করা হয়েছিল। একটা সরকারি চাকরিজীবীদের জন্য, সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য, একটা জুডিশিয়াল সার্ভিসদের জন্য এবং একটি সশস্ত্র বাহিনীদের জন্য। অর্থাৎ তিনটি বেতন কমিশন গঠন করা হয়েছিল এবং তার একটি চূড়ান্ত রিপোর্ট আমাদের হাতে চলে এসেছিল। সেই চূড়ান্ত রিপোর্ট নিয়ে এবার কাজ করবে নতুন নির্বাচিত সরকার, অর্থাৎ তারা কিন্তু পুরোদমে কার্যক্রম শুরু করে দিবে। আমরা যতটুকু যা বুঝতে পারছি, পরবর্তী অর্থ বছর অর্থাৎ 2026-27 অর্থ বছরের আগেই এই কমিটির কার্যক্রম শেষ করে জমা দিতে হবে হচ্ছে আমাদের সরকারের কাছে, এবং সরকার অর্থের বরাদ্দ নিয়ে কাজ করবে এবং কতটুকু অর্থ রেখে এটি বাস্তবায়ন করলে আংশিক হলেও এটি বাস্তবায়ন সম্ভব হবে সে নিয়ে কিন্তু কার্যক্রম হবে। এখানে বলা রয়েছে যে এখানে কমিটি গঠনের আহ্বায়ক রাখা হয়েছে মন্ত্রী পরিষদ সচিবকে এবং মোট সদস্য 10 জন রাখা হয়েছে, অর্থাৎ 10 জন সদস্য নিয়ে এই কমিটি কার্যক্রম চালাবে। এখানে আরো বলা রয়েছে কমিটির কার্যপরিধি বলা হয়েছে তিনটি কমিশনের দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনা করা এবং বেতন সংক্রান্ত বিষয়ে বিশ্লেষণ করা, ভবিষ্যতে করণীয় নিয়ে সুপারিশ তৈরি করা। অর্থাৎ সামনে ভবিষ্যতে সরকার কিভাবে পে স্কেল বাস্তবায়ন করতে পারে এবং যে তিনটি কাঠামো রয়েছে, তিনটি কাঠামো হুবহু বাস্তবায়ন হবে নাকি এখান থেকে কিছু কাটছাট হবে, না এখানে কিছু যোগ করতে হবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করবে। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারবো, প্রায় দিন আমরা নিউজ পাবো যে তারা কখন বসছেন কমিটির যে মিটিং রয়েছে সেখানে, এবং মিটিং থেকে কি কি আপডেট আসছে সেটি জানতে পারবো। এই জন্য এই সকল আপডেট জানতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ঘন্টাটি দিয়ে দিতে হবে। কেননা আমি প্রত্যেক দিনের যে আপডেট আসবে এবং তাদের যে আলোচনার পরে যে ফাইনাল রিপোর্টটি আসবে সেটি কিন্তু আপনাদের কাছে জানিয়ে দিবে এক সূত্রের মাধ্যমে। তারপরে আরো বলা রয়েছে যে অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে, প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে এবং আজকে অর্থাৎ 22শে এপ্রিল এই গ্যাজেটটি কিন্তু প্রকাশ পেয়েছে। তাহলে আপনি বুঝতে পারলেন যে অফিসিয়ালি পে স্কেল সংক্রান্ত পে স্কেল বাস্তবায়নের কাজে কিন্তু হাত দিয়ে দিল বিএনপি সরকার। আশা করবো বিএনপি সরকার নির্বাচনের আগে কিন্তু তারা ইস্তেহারে বলেছিলেন যে তারা যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করবেন। দীর্ঘ 11 বছর পার হয়ে যাওয়ার পরেও সরকারি চাকরিজীবীরা যখন পে স্কেল পাননি, আশা করবো বিএনপি সরকারই কিন্তু এই পে স্কেলটি বাস্তবায়ন করবে। তারা প্রায় শেষের ধাপে রয়েছে। এখন এই সচিবিক কমিটির মাধ্যমে যে চূড়ান্ত সুপারিশটি আসবে সেটি কিন্তু চলে যাবে সরকারের কাছে এবং সরকারের সকল স্টেক হোল্ডার একসাথে বসে কিন্তু এটি বাস্তবায়ন করবে এবং গেজেট আকারে প্রকাশ করবে। এর জন্য আমরা বলতে পারি সরকারি চাকরিজীবীদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন গেল। আশা করবো এভাবেই কার্যক্রম এগিয়ে যাবে এবং পরবর্তী অর্থ বছরের আগে পে স্কেলটি আংশিক হলেও বাস্তবায়ন সম্ভব হবে। এমন পে স্কেল রিলেটেড প্রত্যেক দিনের আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, ভিডিওতে একটি লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আলহামদুলিল্লাহ। আমরা জানি মহান আল্লাহ চাইলে কিন্তু সবকিছু সম্ভব, খুব তাড়াতাড়ি পে স্কেল আমাদের কাছে চলে আসবে। এই জন্য আমরা সবাই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবো। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।